বর্তমানে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে? হ্যাঁ বন্ধুরা, বর্তমানে সেরা 4টি চাকরির ফর্ম ফিল আপ চলছে। কী কী সেই 4টি চাকরির সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটিতে আলোচনা করব। যদি আপনি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস থেকে শুরু করে যোগ্যতা, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সমস্ত পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে? এবং সেই 4টি চাকরি কী কী আমি ডিটেলস এই ভিডিওটিতে আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। সম্পূর্ণ ডিটেলস, বয়স কত লাগবে, বেতন কত এবং আবেদন কিভাবে করবেন, ঠিক আছে? এবং কারা কারা আবেদনযোগ্য, কোন পোস্টে, এবং সমস্ত ডিটেলস বলে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওর মূল পয়েন্টে চলে যাচ্ছি। সেখানে সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখতে পাচ্ছ আমি সরাসরি ভিডিওর মূল পয়েন্টে চলে এসেছি। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে, যে পদে নিয়োগ করানো হচ্ছে। প্রথম যে চাকরিটি রয়েছে বর্তমানে, ঠিক আছে, সিআরপিএফে আপনাদের নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই ভালো একটা পোস্ট, ঠিক আছে? সিআরপিএফ যারা হতে যাও, ঠিক আছে, ফোর্সে যেতে যাও, অবশ্যই সবাই এখানে আপনারা আবেদন করে নেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম সিআরপি পোস্ট, ঠিক আছে? কনস্টেবল পদে এখানে নিয়োগ করানো হচ্ছে সরাসরি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জন্য একটি ভালো পোস্ট রয়েছে, ঠিক আছে? কনস্টেবল পদে এখানে নিয়োগ করানো হচ্ছে এবং ভ্যাকান্সি অনেকটা রয়েছে, দেখতে পাচ্ছ 169টি ভ্যাকান্সি, ঠিক আছে? অবশ্যই 169টি ভ্যাকান্সিতে নিয়োগ করানো হচ্ছে এই সিআরপিএফ, ঠিক আছে, কনস্টেবল পদে। অল ওভার ইন্ডিয়া। অবশ্যই যদি আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকো একজন, অবশ্যই যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে? এবং এখানে অনলাইন মোডে আপনাদের সরাসরি আবেদন করতে পারবে, ঠিক আছে? অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনারা। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। এবং তার আগে বলে দিচ্ছি এখানে আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে। এখানে যদি আপনি চাকরি পেয়ে যান এই সিআরপি কনস্টেবল পদে, ঠিক আছে, এখানে আপনাদের বেতন 21,700 টাকা থেকে, একটা হিউজ পরিমাণ বেতন রয়েছে। 21,700 টাকা থেকে বেতন শুরু হচ্ছে পার মান্থ, ঠিক আছে? এবং 69,100 টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা আপনাদের চার্জ লাগছে। যদি আপনি SC/ST ক্যাটাগরি থেকে বিলং করো, অবশ্যই কোনো টাকা লাগছে না, ফ্রিতে আবেদন করতে পারছেন, ঠিক আছে? কোনো চার্জ লাগছে না। আর যদি আপনি UR OBC EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, অবশ্যই এই ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে আপনাদের চার্জ 100 টাকা দিতে হবে। 100 টাকা, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং পেমেন্ট মেথড অনলাইন, দেখতে পাচ্ছ বন্ধুরা, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং এইখানে সিআরপিএফে যে কনস্টেবল পদে নিয়োগ করানো হচ্ছে, এর জন্য আপনাদের বয়স কত লাগবে, ঠিক আছে? এবং এখানে বয়স বন্ধুরা, যদি আপনার বয়স 18 থেকে 23-এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? ওবিসি ক্যান্ডিডেট হলে ছাড় পেয়ে যাবেন 3 বছর, এবং SC/ST হলে থাকলে 5 বছর। এভাবে আপনাদের বয়সের ছাড়টাও পেয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে সিলেকশনটা কীভাবে করা হবে বন্ধুরা, এখানে সিলেকশন অবশ্যই বন্ধুরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আপনাদের PST হবে যাকে বলা হয়, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল, ঠিক আছে, মেডিকেল এক্সাম। সেই 3টি ধাপে আপনাদের সিলেকশনটা করানো হবে, ঠিক আছে? অবশ্যই এই 3টি ধাপ আপনার সিলেকশন প্রসেস। এবং এখানে কোয়ালিফিকেশন বন্ধুরা দেখতে পাচ্ছ 10 ক্লাস পাস, ঠিক আছে? অবশ্যই যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস 10 ক্লাস পাস, তাহলে আপনি এখানে আবেদন যোগ্য। এবং এখানে বয়সটা তো বলে দিলাম বন্ধুরা, 18 থেকে 23, ঠিক আছে? অবশ্যই আপনাদের বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়সটা ধরা হবে 15/2/2024 অনুযায়ী, ঠিক আছে, ক্যালকুলেট করানো হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা, স্টার্ট ডেট অ্যাপ্লিকেশন করার কবে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, 16 তারিখ থেকে, ঠিক আছে? 16/1/2024 তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন সবাই। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/2, ঠিক আছে? অবশ্যই 15 তারিখ ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেট। অবশ্যই এর আগে আপনারা সবাই আবেদন করে নেবেন। যারা আবেদন করতে চাও, অবশ্যই সিআরপি কনস্টেবল পদে যারা আবেদন করতে চাও, ঠিক আছে, অবশ্যই আপনাদের জন্য একটি ভালো পোস্ট সিআরপি পোস্ট কনস্টেবল পদে এখানে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে অনেকটাই ভ্যাকান্সি রয়েছে এবং অনেকটাই স্যালারি রয়েছে। অবশ্যই যারা আবেদন করতে চাও আবেদন করে নেবেন। এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবে, অ্যাপ্লিকেশন বন্ধুরা, ঠিক আছে, সরাসরি অনলাইনের মাধ্যমে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে? এর অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডিসক্রিপশন থেকে সরাসরি সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, বা ঠিক আছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিতে পারবেন, ঠিক আছে? এখানে দ্বিতীয় নম্বর চাকরি দেখতে পাচ্ছ। দ্বিতীয় নম্বর চাকরি কী বলা রয়েছে, বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? অবশ্যই বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024, ঠিক আছে? অবশ্যই বুনিয়াদপুরের যদি আপনি বাসিন্দা হয়ে থাকো, অবশ্যই এখানে মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করানো হচ্ছে। দেখতে পাচ্ছ কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, ক্লার্ক পোস্টে, ক্যাশ ওয়ার্কার পোস্টে, ঠিক আছে, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট,
এসব পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। বুনিয়াদপুরে ঠিক এটা নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি বুনিয়াদপুরের বাসিন্দা হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। জব লোকেশন দেখতে পাচ্ছ বুনিয়াদপুর, এবং টোটাল এখানে ভ্যাকেন্সি 8টি রয়েছে বন্ধুরা। এবং অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এনি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এনি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো বলছে এখানে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এর সিলেকশনটা হবে বুনিয়াদপুর, ঠিক আছে। বুনিয়াদপুরে আপনাদের পোস্টিংটা হবে, কিন্তু এখানে বলে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। এনি ডিস্ট্রিক্ট, অবশ্যই যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদনযোগ্য। এখানে এই যে ক্যাশ ক্লার্ক ওয়ার্কার এসব পোস্টে আপনাদের নিয়োগ করানো হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ স্যালারি, অবশ্য স্যালারি আপনাদের অনেকটাই রয়েছে, ঠিক আছে। এবং এখানে নোটিফিকেশনটি ডাউনলোড করে স্যালারিটি আপনারা দেখে নেবেন। নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য টেলিগ্রাম জয়েন হয়ে যাও বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। অবশ্যই এর লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, আবেদন করার জন্য 200 টাকা ফিস লাগবে যদি আপনি জেনারেল ইউআর ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে। অবশ্যই 200 টাকা চার্জ লাগবে। এবং যদি আপনি এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই 50 টাকা আবেদন ফি লাগবে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার দেখতে পাচ্ছ মেথডটা, পেমেন্ট মেথড অনলাইনে, ঠিক আছে। ডেবিট ক্রেডিট কার্ড, ঠিক আছে। ইন্টারনেট ব্যাঙ্কিং, এইভাবে আপনাদের পেমেন্ট মেথড রয়েছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আপনাদের পেমেন্ট করতে হবে। এবং এখানে সিলেকশনটা দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে এখানে আপনাদের সিলেকশন করানো হবে, রাইটেন টেস্ট এবং ইন্টারভিউ, ঠিক আছে। প্রথমে আপনাদের রাইটেন টেস্ট নেওয়া হবে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাও, সেখানে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। ভালোভাবে একবার চেক করে দেখে বুঝে আবেদন করবেন। এবং রাইটেন টেস্ট নেওয়া হবে এবং তারপর ইন্টারভিউ, এই দুটো ধাপে আপনাদের এখানে সিলেকশন করানো হবে। এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা কত লাগবে, হ্যাঁ বন্ধুরা, আপনাদের এখানে যোগ্যতা কত লাগবে অবশ্যই, যদি আপনি এখানে পোস্ট ওয়াইজ যোগ্যতা চাওয়া হয়েছে, ঠিক আছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা দেখতে পাচ্ছ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই আপনাদের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে। অ্যাকাউন্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ কম্পিউটার গ্র্যাজুয়েশন কমার্সে পাস করে থাকতে হবে। এবং ক্যাশার পদে দেখতে পাচ্ছ মাধ্যমিক প্লাস 2 ইয়ার্স, ঠিক আছে। অবশ্যই আপনাদের মাধ্যমিকের সঙ্গে 2 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। মাধ্যমিক পাসের সঙ্গে 2 ইয়ার বলছে এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, ক্যাশার পদে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছ সেন্টারি ইন্সপেক্টর ক্ষেত্রে দেখতে পাচ্ছ কী বলা রয়েছে এখানে বন্ধুরা, দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস, ঠিক আছে, 12 ক্লাস পাস এবং প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট, ঠিক আছে, অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছ সেন্টারি অ্যাসিস্ট্যান্ট, এখানে মাধ্যমিক পাসের সঙ্গে অবশ্যই ট্রেনিং থাকতে হবে, ঠিক আছে, সেন্টারি অ্যাসিস্ট্যান্টে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে ক্লার্ক পদে মাধ্যমিক পাস, অবশ্যই যদি মাধ্যমিক পাস করে থাকো ক্লার্ক পদে অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারবেন 10 ক্লাস পাস যোগ্যতায়। এবং এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক সরকার, ঠিক আছে, এই পদে দেখতে পাচ্ছ ওয়ার্ক সরকার পদে অবশ্যই 9 পাস, ঠিক আছে, ক্লাস 9, অবশ্যই ক্লাস 9 পাস হয়ে থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো চাকরি রয়েছে, অবশ্যই আপনারা আবেদন করে দেবেন। সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 40, যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার ডেটটা দেওয়া রয়েছে বন্ধুরা। অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ 8/1 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, 8/1/2024 থেকে। এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট দেখতে পাচ্ছ 7/2/2024, অবশ্যই 7 ফেব্রুয়ারি লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, এর আগে আপনার সবাই অ্যাপ্লিকেশন করে নেবেন, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন কীভাবে করবেন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাও বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে টাচ করে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর চাকরি কী বলা রয়েছে, 3 নম্বর চাকরি আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট 2024, ঠিক আছে। অবশ্যই আলিপুরদুয়ারে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট করানো হচ্ছে 2024। এখানে দেখতে পাচ্ছ কোন পদে নিয়োগ করানো হচ্ছে, অনারি হেলথ ওয়ার্কার, ঠিক আছে, অনারারি হেলথ ওয়ার্কার এই পদে আপনাদের নিয়োগ করানো হচ্ছে। এবং টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ 14টি, ঠিক আছে, 14টি ভ্যাকেন্সি নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার লোকেশনটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। এবং এটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অফলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে বন্ধুরা। এবং এখানে যদি আপনি আলিপুরদুয়ারের পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকো শুধুমাত্র এটি আলিপুরদুয়ার থেকে আপনারা আবেদন করতে পারবেন। যারা আলিপুরদুয়ারের বাসিন্দা আছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, ঠিক আছে। আলিপুরদুয়ার থেকে একটি ভালো চাকরি অবশ্যই এখানে মিউনিসিপ্যালিটিতে রিকমেন্ড করা আছে। যদি আপনি সেখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো অবশ্যই আপনি এখানে আবেদনযোগ্য। এবং এখানে স্যালারি অনেকটা রয়েছে দেখতে পাচ্ছ 4500 থেকে আদার্স অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফি অবশ্যই কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রিতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং সিলেকশন প্রসেস একাডেমিক স্কোর ইন্টারভিউ, ঠিক আছে, অবশ্যই আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনের নাম্বার ভিত্তিতে আপনাদের সিলেকশন করানো হবে এবং তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে
এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ অনলি বলছে ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারে। এবং কোন মেয়েরা আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ, মেরিড, ফিমেল মেরিড, ঠিক আছে, অবশ্যই যাদের বিয়ে হয়ে গেছে ফিমেল মেরিড, ডিভোর্স এবং লিগ্যাল উইডো, ঠিক আছে, অবশ্যই আপনাদের যারা কোনো কারণে বিধবা হয়ে গেছে সেই মহিলারা এখানে আবেদনযোগ্য শুধুমাত্র, ঠিক আছে, অবশ্যই এটা একবার দেখবেন তারপর আপনারা আবেদন করতে যাবেন। অবশ্যই অযথা আবেদন করতে যাবেন না, ঠিক আছে। এবং অবশ্যই আপনাদের বলছে রেসিডেন্ট হতে হবে আলিপুরদুয়ারে, ঠিক আছে, আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে আপনাদের, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে অবশ্যই মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ঠিক আছে, অবশ্যই আপনাদের এখানে মাধ্যমিক পাস লাগবে। অবশ্যই যদি আপনি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স দেখতে পাচ্ছ মিনিমাম বয়স বলছে 22 বছর, ঠিক আছে, অবশ্যই আপনাদের 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, 22 থেকে 40, ঠিক আছে, এই বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে লাস্ট ডেট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার বন্ধুরা 5 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এর। এবং লাস্ট ডেট 31/1/2024, ঠিক আছে, 31 তারিখের আগে আপনারা সবাই আবেদন করে নেবেন। এটা আপনাদের জন্য একটি ভালো চাকরি অবশ্যই যারা আলিপুরদুয়ারের বাসিন্দা আছো, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন অফলাইনের মাধ্যমে করতে হবে বন্ধুরা, ফর্ম জমা করতে হবে, একটা ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটি আমার জয়েন হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন আর আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং 4 নম্বর চাকরি এখানে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরে, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিসার এখানে পশ্চিম মেদিনীপুরের নিয়োগ করানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, যারা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা আছো অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুযোগ, এখানে ম্যানেজার এবং কন্ডাক্টর পদে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। এবং পোস্ট একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর জব লোকেশন দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুরে সরাসরি নিয়োগ করানো হচ্ছে, অবশ্যই অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফিস এখানে কোনো লাগছে না, ফ্রিতে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যদি আপনি বাসিন্দা হয়ে থাকো যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এবং এর পোস্টিংটা হবে পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে। এবং এখানে বেতন দেখতে পাচ্ছ অনেকটাই স্যালারি রয়েছে আপনাদের 23,700 টাকা থেকে 23,170 টাকা থেকে পার মান্থ বেতন পেয়ে যাবেন, ঠিক আছে। পরে হয়তো আপনাদের বেতন বাড়বে এবং 23,170 টাকা পার মান্থ বেতন, অনেকটাই আপনাদের হিউজ পরিমাণ বেতন রয়েছে, অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। এবং এখানে বন্ধুরা কোনো পরীক্ষা হচ্ছে না, সিলেকশনটা দেখতে পাচ্ছ ইন্টারভিউ, সরাসরি ইন্টারভিউর মতো নিয়োগ করানো হবে আপনাদের, ঠিক আছে, কোয়ালিফিকেশন দেখে। এবং এখানে কোয়ালিফিকেশনটা কী লাগছে, কোয়ালিফিকেশনটা আপনাদের বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ অ্যাজ পার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর অফিস পশ্চিম মেদিনীপুর অফিসিয়াল নোটিফিকেশন ক্যান্ডিডেট শুড বি কমপ্লিট, ঠিক আছে, অবশ্যই কমপ্লিট বলছে, অফিসিয়াল ওয়েবসাইটটি দেখো। এবং ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইউনিভার্সিটি, অবশ্যই আপনাদের বলছে পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে বা ডিপ্লোমা থাকতে হবে সঙ্গে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, অবশ্যই আপনাদের যদি ডিপ্লোমা পোস্ট গ্রাজুয়েট পাস করে থাকো অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট কত লাগবে দেখতে পাচ্ছ, এজ লিমিট 1/1/2024 অনুযায়ী আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে 23 থেকে 40, ঠিক আছে, অবশ্যই আপনার বয়স যদি 23-এর মধ্যে হয়, 23 থেকে 40-এর মধ্যে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের জন্য একটি ভালো চাকরি, অবশ্যই যাদের যোগ্যতা আছে অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখছো, অবশ্যই যারা ভিডিওটি এখনও লাইক করোনি অবশ্যই তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরি, তাই ভিডিওটি সবার সামনে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার বন্ধুরা 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং লাস্ট ডেট দেখতে পাচ্ছ 30/1/2024, ঠিক আছে, অবশ্যই 30 তারিখের আগে আপনারা আবেদন করে নেবেন যারা আগে আবেদন করতে চাও, ঠিক আছে। এবং যারা আবেদন যোগ্য আছে আবেদন করে নাও। এবং এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং এর জন্য একটি আবেদন ফর্ম রয়েছে, সেই আবেদন ফর্মটি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। বা এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এর অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেইখানে ডিসক্রিপশনে লিঙ্কে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। নোটিফিকেশন সেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, তবে আপনারা ভালোভাবে পূরণ করে জমা দিয়ে দেবেন, ঠিক আছে। এটাই ছিল আজকের এই বর্তমানে যে 4টি চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই 4টি চাকরি সংক্রান্ত আপডেট। অবশ্যই যদি ভিডিওটি আপনাদের একটু খুব ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম চাকরি সংক্রান্ত আপডেট আমি এই চ্যানেলে সর্বপ্রথম প্রোভাইড করে থাকি, ঠিক আছে, এই চ্যানেল থেকে সর্বপ্রথম এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেয়ে যাবেন। বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে, আমি আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।